ভোট চাইতে গিয়ে বিপত্তি, মহিলার প্রশ্নবাণে ভেবাচাকা বিজেপির কৌস্তব বাগচি। নমস্কার কাকিমা, আমি বিজেপির প্রার্থী কৌস্তব। একটাবার সুযোগ দেবেন 5টা বছরের জন্য। আপনি একটা কথা বললেন 32 জন ভোট দেবেন না যদি না আপনার মেয়ে ভোট দিতে পারে। হ্যাঁ, কেন দেবো আমরা? যেটা হয়েছে আমি আপনাদের বলছি, বিশেষ করে অনেক বহু জায়গাতে একদম টার্গেট করে কিছু কিছু জায়গাতে দুটো একটা করে হিন্দু মানুষজনদের ভোট কাটা হচ্ছে, ইচ্ছা করে এই বদমাইশিগুলো করে হচ্ছে, অ্যাডমিনিস্ট্রেটিভ স্টাফ লাগে। চলো, না হলে 32টা ভোট আমরা দেবো না, আমাদের দুটো ফ্যামিলি না ওটা আমরা দেবো না, আমি তো বলছি আমরা কাউকে ভোট দেবো না, এটা তো প্রশাসনিক সিদ্ধান্তের ব্যাপার। এটা তো আমরা কেন ভোট দেবো? ঠিক করেছিলাম এবারে দেবই না। আমরা দেবো না। আমাদের ভোট দিয়ে আমাদের কি 32 হচ্ছে? ভোটার 32 মানে আমার শ্বশুর বাড়িতে দেখুন, অ্যাকচুয়ালি ব্যাপারটা কি, এরা অ্যাডমিনিস্ট্রেটিভ ফাংশনস গুলো আমার মেয়ে বিধানসভায় ভোট দিয়েছে, আমরা 2002 সালে আমরা দুজনেই ভোট দিয়েছি, হাজব্যান্ড ওয়াইফ। ও তো তখন জন্ম হয়নি, ও ভোট দেয়নি তখন। 2002 সালে লিগ্যাল ভোটারও, হ্যাঁ, কিন্তু সমস্ত ডকুমেন্টস আছে। মেয়ের যেহেতু বিয়ে হয়ে গেছে, টাইট সারনেম চেঞ্জ হয়ে গেছে ওর। এখন সারনেমে চেঞ্জ হওয়ার পরে আমাদের লিগ্যাল ভোটার আমরা হওয়া সত্ত্বেও ওর নাম আসে। তার জন্য যেখানে যেখানে যাওয়া দরকার সমস্ত কিছু। আপনি একটা কথা বললেন 32 জন ভোট দেবেন না যদি না আপনার মেয়ে ভোট দিতে পারে। হ্যাঁ, কেন দেবো আমরা? আজকের দিনে তো আপনাদের সবাইকে দেখতে পাই, যেই ভোটটা হয়ে যায় আমরা তার কাউকে দেখতে পাই। দেখুন, আমার মেয়ের লিগ্যাল ভোটার, ওর কেন নাম উঠবে না? সেটা তো রাজনৈতিক দলের কাজ না, এটা ইলেকশন কমিশনের কাজ। সেটা আপনারা দেখে নিন। আমরা যথাসম্ভব আমরা চেষ্টা করছি। আপনি আমার কথাটা বোঝার চেষ্টা করুন। আমাদেরকে তো, আমরা তো মানুষ ভোট দিয়ে আমাদের সরকারে আনেনি। যদি সরকারে আনতো, আপনাদের এই রাগের কথাগুলো যথার্থ। সবাই প্রতিশ্রুতি দিয়ে যায় ভোটের আগে, কিন্তু কেউ পালন করে না।